এখন আপনারা কি বলতে চান সরকারে? সরকারকে কি বলবো আমরা? বলবো এই যে মানুষগুলো অসহায় দাঁড়ায় রয়েছে এদের দিকে একটু লক্ষ্য করুন। এই দায়িত্ব কার? দায়িত্ব তো জনগণের না, সরকারের। ভাই আপনাদের এখানে কি কাজ চলতেছে? যে ভালো সুন্দর কাজ চলতেছে মানে কমপ্লিট মানে এই কর্মবিরতি চলে না, 12টা এখন বাজে না। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের কিন্তু আজকে কর্মবিরতির দ্বিতীয় দিন অর্থাৎ 3রা ডিসেম্বর। এখন একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে আপনাদের যে কর্মবিরতি কিন্তু আপনারা সবসময় হসপিটালের সামনে করেন। যত আপনার সবাই যারা আছেন মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট সবাই কিন্তু হসপিটালের সামনে একটা ব্যানার নিয়ে আমরা দাঁড়িয়ে যাই, প্রোগ্রাম আপনারা পালন করেন, কর্মবিরতি পালন করেন। ওকে ফাইন। কিন্তু এই সময়টাতে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের অবস্থা আসলে কেমন থাকে, রোগীরা কতটা আর্তনাদ করে, রোগীদের কি পরিমাণ জমায়েত থাকে, বা কেউ মনে করেন যে কর্মবিরতি চলাকালীন কেউ কাজ করছে কিনা, এগুলি কখনো দেখছেন? দেখেননি। চলেন আজকে আপনাদেরকে আমি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটা ডিপার্টমেন্ট ধরে ধরে দেখাবো। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে তারা যে কর্মসূচি পালন করতেছে, আমরা কিন্তু একটু আগে দেখতেছি যে শেরেবাংলার সামনে তারা কিন্তু মানববন্ধন বা কর্মসূচি পালন করতেছে, কর্মবিরতি পালন করতেছে। আজকে কিন্তু আপনার 3 ডিসেম্বর অর্ধ কর্মদিবস অর্থাৎ 12টা পর্যন্ত কর্মসূচি পালন করতেছে। এখন বাজে হচ্ছে আপনার 11:30 কর্মসূচি। আমরা এখন দাঁড়ায় আছি ল্যাবরেটরি মেডিসিনের সামনে। ল্যাবরেটরি মেডিসিনের সামনে এখানে দেখতেছেন কিন্তু আপনার যে কাউন্টার আছে, কাউন্টার কিন্তু পুরো বন্ধ আছে। এইখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আপনার এখানে কিন্তু দাঁড়ানো আছে। তারা কিন্তু টেস্ট করাবে, টেস্ট করানোর জন্য কিন্তু তারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু করতে পারতেছে না। তো এইটা হচ্ছে আগামীকালকে হচ্ছে আমাদের কমপ্লিট শাটডাউন। আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাই, এই পাশে রেডিওলজি ডিপার্টমেন্ট আছে, আসেন রেডিওলজি ডিপার্টমেন্টটা দেখাই। একইভাবে রেডিওলজি ডিপার্টমেন্ট কিন্তু এটা রেডিওলজি ডিপার্টমেন্টও কিন্তু কর্মবিরতি চলতেছে। ভাই আপনাদের এখানে কাজ চলতেছে, যে ভালো সুন্দর কাজ চলতেছে মানে কমপ্লিট মানে এই কর্মবিরতি চলে না, 12টা এখন বাজে না, মানে যে টিকিট কাটতেছে না। এই যে আপনার ওইখানে আমরা দেখলাম যে ওইখানে তো বন্ধ টিকিট কাউন্টার, কিন্তু এইখানে খোলা কেন? না ধরেন টিকিট কাউন্টার তো ওইখানে জায়গা, ওটাও তো কর্মবিরতি, তো টিকিট কাউন্টার নাই, কিন্তু টিকিট কাউন্টার তো বন্ধ। আমি একটু জানতে চাচ্ছি, ঠিক আছে দরজা তো খোলা, আমি কিভাবে বলবো? উনি তো টিকিট কাটতেছে, আমি দেখতেছি। দেখেন আমাদের মনে হচ্ছে এই যে এখানে কিন্তু খোলা আছে, এই যে রেডিওলজি ডিপার্টমেন্ট শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল রেডিওলজি ডিপার্টমেন্টের এই যে আপনার দরজা যেটা, এটা কিন্তু খোলা আছে। আর ওই পাশে কিন্তু আমরা দেখছি টোটালটা কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। এইখানে কিন্তু রুগীরও কোনো ভিড় নাই, যেমনটা কিন্তু আমরা ল্যাবরেটরি ডিপার্টমেন্টের সামনে প্রচুর ভিড় দেখছি, কিন্তু রেডিওলজি ডিপার্টমেন্ট আমার মনে হয় না সঠিকভাবে তারা পালন করতেছে। আর সামনে কোনো মনে হয় আমরা একটু ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যাবো। ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এটা হচ্ছে আপনার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। আমরা একটু দেখবো ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের টেকনোলজিটা আসলে কি করতেছে, তারা কর্মসূচি পালন করতেছে। আমরা আছি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। ফিজিওথেরাপি ডিপার্টমেন্টেও কিন্তু দেখতেছেন একদম পুরো ফাঁকা, কিন্তু 12টার পরে রোগী দেখবে, তাই তো 12টা পর্যন্ত কর্মবিরতি। হ্যাঁ, এখন ফিজিওথেরাপিতে ল্যাবরেটরি মেডিসিন আমরা যতগুলো দেখলাম কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি সঠিকভাবে তারা পালন করতেছে। আগামীকালকে থেকে 4 ডিসেম্বর কিন্তু কমপ্লিট শাটডাউন। দেখেন এইখানে আপনাদেরকে একটু আমি জিজ্ঞেস করতেছি, আপনাকে এখানে রোগী চাচা যে এই যে ধরেন যে টেকনোলজিস্টটা তো কর্মবিরতি পালন করতেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? টেকনোলজিদের একটা দাবি আছে, দাবিটা হচ্ছে তারা 11তম গ্রেড থেকে 10ম গ্রেড আছে আজ থেকে প্রায় 30 বছর আগে থেকে, কিন্তু সরকার সেটা দিচ্ছে না। এটা তাদের যৌক্তিক একটা দাবি আপনার, যার কারণে তারা অনেকবার আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু দেখেন এখানে কিন্তু একদম সারি দিয়ে কিন্তু রুগী বসা। তা আপনাদের যে এই যে এত সময় যে বসে থাকা, এটা একটা বিরক্তিকর বিষয় হয়ে যাচ্ছে না? আমরা এখন আসছি ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের একটু দেখাবো ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে কি অবস্থা হচ্ছে। দেখেন এই হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট। হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল করেন, ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে দেখেন হাজার হাজার লোক তারা ঔষধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আজকে মেডিকেল টেকনোলজিদের কর্মবিরতি 4 ঘন্টা। হ্যাঁ, মাত্র 12টা পর্যন্ত। দেখেন কি পরিস্থিতি। আপনারা কেন দাঁড়িয়ে আছেন চাচি? কিন্তু ওষুধের তো ফার্মাসিস্টরা তো নাই, তাদের কর্মবিরতি চলতেছে, সরকার তাদের দাবি দেওয়া মাইনে নিচ্ছে না।
এখন আপনারা কি বলতে চান সরকার রে? সরকারকে কি বলবো আমরা? বলবো এই যে মানুষগুলো অসহায় দাঁড়ায় রয়েছে এদের দিকে একটু লক্ষ্য করুন। এই দায়িত্ব কার? দায়িত্ব তো জনগণের না, সরকারের। সরকার এইখানে যারা কাজ করে তাদের কিছু দাবি দেওয়া আছে, মেনে নিচ্ছে না তারা। 30 বছর ধরে 30-40 বছর ধরে মেনে নিচ্ছে না। এখন কি করা উচিত? এখন এর জন্য আমরা কি জনগণের ভোগান্তি? এখন আপনারা এইখানে দাঁড়ানো, এবার এইখানে যারা কাজ করে তারা রাস্তায় দাঁড়ানো, কাজ বন্ধ আজকে 12টা পর্যন্ত। 12টার পরে আপনারা আবার ওষুধ পাবেন, কিন্তু আগামীকালকে থেকে এটা পুরোটা শাটডাউন করে দেওয়া হবে। তারা কোনো কাজে আসবে না। দেখেন হাজার হাজার মানুষ শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের সামনে দাঁড়ানো আছে, হাজার হাজার মানুষ। দেখেন 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 হাজার হাজার মানুষ শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের সামনে, যে ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে। দেখেন